আল্লাহ তাআলা আমাদের এই বসাকে কবুল করেন, সকলের নাজাতের ওসিলা বানায় দেন। পাশেই গুরুস্থান, বহু লোকজন শুয়ে আছেন যাদের এই ধরনের নেক কাজে বা আরো কোনো এক কাজে অংশগ্রহণ করার সুযোগ আর নাই। তারা চাইলেও সুযোগ পাবেন না, দেওয়া হবে না। আমাদের আল্লাহ হায়াত রাখছেন, আর এই হায়াতটাকে আল্লাহ তাআলা এই নেক কাজে ব্যয় করার জন্য সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে এই মাদ্রাসা সাউদা দেউলিতে তারাক্কি হয়েছে, পর্যায়ক্রমে উপরে উঠতে উঠতে দাওরা হাদিস পর্যন্ত উঠছে। প্রচলিত মাদ্রাসাগুলির স্বাভাবিক কোর্স শেষ যেখানে, সেই পর্যন্ত পৌঁছে গেছে। এখানে যারা পড়াশোনা করতেছেন ছাত্রী, তালিবাতে উলুম, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ থেকে বের হওয়া হাদিসগুলি, রাসূল পাকের কাজকর্ম যেগুলি বর্ণিত, এই সবগুলি সরাসরি নিজেরা পড়বেন এবং উম্মতের মধ্যে ছড়ায় দিবেন। আমরা আশাবাদী আল্লাহ তাআলা যাতে সবাইকে হিদায়াতের ওসিলা মারকাজ বানায় দেন। সবক শুরু হবে আজকে এখানে কিতাবাদি বছরের শিক্ষা বছরের শুরু। এই প্রসঙ্গে উলামায়ে কেরাম আলোচনা করছেন। আমি আর নতুন কিছু আলোচনা কি করব, মুখতাসার এক দুইটি কথা যা আমার আপনার কল্যাণে উপকারে আসে এমনটা যাতে বলতে পারি, সেই দোয়া আপনারা করবেন। আল্লাহ পাক আমাকে তৌফিক নসিব করেন। যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়ছি, হাদিসের অর্থ হইল এই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক যার মঙ্গল চান, যার কল্যাণের ইচ্ছা করেন, তাকেই আল্লাহ পাক দ্বীনের সহি বুঝ দান করেন। দুইটা কথা, আল্লাহ পাক যার মঙ্গল চান, কল্যাণ চান। আল্লাহ যদি কারো মঙ্গল কল্যাণ চান, তাহলে কেউ কি এটা ফিরাইতে পারে, বাধাগ্রস্ত করতে পারে? নিশ্চয়ই তা পারে না। আল্লাহ ফয়সালাই ফয়সা, ওইটাই বাস্তবে পরিণত হয়। দ্বিতীয় কথা, আল্লাহ পাকে তাকে দ্বীনের সহি বুঝ দিয়ে দেন। দ্বীনের সহি বুঝ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, নিজে ইচ্ছা করলেই সহি বুঝ পাওয়া যায় এমন না। আল্লাহ যাকে দিবেন সেই পাবে। কাজে এই সহি বুঝের জন্য এই বইপত্র পড়া, ইউটিউব দেখা, ব্যক্তির ওয়াজ শোনা, বিভিন্ন গবেষণামূলক কাজকর্ম করা যথেষ্ট না, বরং এর জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আবেদন করতে হবে এবং তার সাথে আহলে হকদের সাথে থাকতেও হবে। আর না হলে গবেষণা করা যাবে, পড়াশোনা করা যাবে, বুঝ সহি পয়দা হবে না, উল্টা নিজের ক্ষতির মধ্যে পড়বে, উম্মতকেও ক্ষতির মধ্যে পড়বে, ফেলবে। যেমন হাদিসে পাকে আসছে, যখন নামাজের জন্য যাও তো সুকুন ও ইতমিনানের সাথে যাও, শান্তিপূর্ণ অবস্থায় যাও। আলাইকুম বিসসাকিনাতি ওয়াল ওয়াকার। নামাজ শুরু হইলে যারা নামাজের আশিক দৌড় দেয়, মুসল্লির কাছে গিয়ে দেখছে জামাত শুরু, রুকুতে যাইব, এক দৌড় দেয় যাদেরকে ধরার জন্য। এটা দ্বীন না, সহি তরিকা না, সুন্নত না, সুন্নতের খেলাফ। এই ক্ষেত্রে কাজ হলো, তোমরা আসো কি অবস্থায়? স্বাভাবিক গতিতে আসো, যাতে শ্বাস ব্যয় না যায়, অস্থিরতা না আসে। নামাজে গিয়ে শেষে সুবহান রাব্বিয়াল আযীম আলা পড়বা না, শ্বাস ছাড়বা, খবর থাকবে না। ওয়াতু হাতাম শুন, তোমরা সেখানে স্বাভাবিক গতিতে আসো, বরং দৌড়ে আইসো না। এই আমলটা আমাদের অনেকের নাই।
তো যেমন নামাজে গেলে ইমামকে বলা হয়েছে আলাইকুম বিসাকিনাতি ওয়াল ওয়াকার, তো একজন ইমাম সে এইটাকে, এই লেখাটাকে পড়ছে ভিন্ন রকম। সে পড়ছে আলাইকুম বিসিকিনাতি ওয়াল ওয়াকার। সাকিনা সিকিনা লিখতে হুবহু একরকম, একই রকম হরফ, বেশ কম নেই, শুধু পড়ায় বেশ কম। সিকিনা অর্থ ছুরি, আর সাকিনা অর্থ শান্তিপূর্ণ হবে, শান্তি। তো এই লোকটা পড়ছে আলাইকুম বিসিকিনা, অর্থ দাঁড়াইছে তোরা যখন যাইবে নামাজে তো ছুরি নিয়ে যাও। ওয়াকারের পরিবর্তে পড়ছে ফার, কাফরে ফা পড়ছে, অর্থ হয়েছে চিকা বা ইঁদুর। অর্থই দাঁড়াইল তোমরা ছুরি আর ইঁদুর নিয়ে যাও। ও যেরকম পড়ছে সেরকম অর্থ হয়েছে। এখন ইমাম হইলে কি হবে, আলেম হইলে কি হবে, বুঝতেছই না, কারণ নিজস্ব বুঝ এটা। সে যখন যায় তো একটা ছুরি আর একটা ইঁদুর নিয়ে যায়, ছুরিটা ওখানে রাইখা ইঁদুর পেঁচায় নামাজ দাঁড়ায়। মানে বললো এইটা আবার কি, বলে হাদিস আসছে আলাইকুম বিসিকিনাতি ওয়াল ফার। সে এরকম বলে, এটা গবেষণার ফল। যে গবেষণাটা তার নিজস্ব প্রক্রিয়া হয়েছে, কোনো যোগ্য আলেমের অধীনে হয় নাই, যার জন্য এরকম ভুল বুঝছে, সে বানায় কথা বলতেছে। এরকম বহু বিষয় আছে যেগুলির মধ্যে এরকম গবেষণা ইত্যাদি করলে পরে এই ভুল হয়, মানুষ ভুলের মধ্যে গিয়ে পড়ে। এক মহিলা আমাকে ফোন দিয়েছে, হুজুর হাদিসের মধ্যে আসছে ছোট দুধের বাচ্চা শিশুর পেশাব তো পাক না, পাক না। মানে কি বললা যায়, হাদিসের মধ্যে আছে, কোথায় আছে? বলে হাদিসে বইয়ে পড়লাম। আমি বললাম কেমনি বল, শোনাও দেখি। বলে হুজুরের কাছে এক বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছে, বাচ্চা কুলে বসাইছেন, পেশাব করে দিছে, তো হুজুর ধন নেই, পানি ছিটাই দিছে, বুঝা গেল না পাক না। আমি বললাম তুমি সাংঘাতিক ভুল করছো, হাদিস তুমি বুঝোই নাই। এখানে মূল বিষয় হলো এই, বাচ্চাকে নিয়ে বসানো হয়েছে, পেশাব করছে, পানি এত স্বল্পতা ওই দেশে ছিল, যেই দেশে হুজুরে পাক স্বয়ং নিজে 3.5 পানি দিয়ে ফরজ গোসল করছেন। 3.5 পানিতে আমাদের উজুই হয় না। এটা হলো পানির স্বল্পতার কারণে কোনো রকম আস্তে আস্তে কাজগুলি সারছেন, শরীর ভিজেছে। উজু করছেন 1 মুঠ পানি দিয়ে, মানে আধা কেজিরও কম, আধা সেরেরও কম পানি দিয়ে। আর আমাকে 1-1.5 সের পানি বদনাতে নিলেও পুরায় আবার নিয়ে পাও দোন লাগে, আমাকে হয় না। কারণ পানির স্বল্পতা নাই, বেশি ব্যবহার করে অভ্যস্ত। ওইটা স্বল্পতা ছিল, এই জন্য সামান্য দিয়ে ব্যবহার করে। ওই সামান্য পানি দিছে যে, এটাকেই বর্ণনাকারী বলছে পানি ছিটাইছে, ধোয়া হয় নাই। কারণ জিনিসটা মানুষ অস্বীকার করে, কম খাইলে কতদূর খাই নাই, ওই কেবল খাইলে তুই দেখলাম হয় মেয়ে এটা খাওয়া হয়েছে নাকি, যে পেটের কোনো হয়তো হয় নাই। যেমন কম তাকে অস্বীকার করে বসে না বলে, এখানে ওই লোকটা ধোয়াটাকে এইরকম ছিটাইয়া দেওয়ার অর্থে বলছে। এটা হলো ওই রাবির বর্ণনাকারীর এই ভাবটা এরকম, কিন্তু মূল বিষয় তো এরকম ছিল না। তুই তো ভুল বুঝছস। দেখেন, সে যদি আমাকে জিজ্ঞাসা না করতো তাহলে এই মতের উপরেই থাকতো এবং সে না পাকটাই পাক মনে করত। তাহলে অবস্থা কি হয়, উস্তাদের কাছ থেকে সহি ইলম না শিখলে, আল্লাহর ফজল করম না হইলে এরকম সহি বুঝ পয়দা হয় না। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চান তাকে আল্লাহ দ্বীনের সমঝ সহি বুঝ দান করেন। আমরা দেখি এই সহি বুঝটা শুধুমাত্র পাওয়া যায় মাদারেসে কওমিয়ার মধ্যে, যেখানে উলামায়ে হক এখনও আছেন, তারা সহি ব্যাখ্যা দিয়ে থাকেন। এই জন্য যারা পড়ে, শিক্ষার্থী, ছাত্রী কিংবা ছাত্র, তারাও সেখান থেকে সহি বুঝ নিয়ে যায়। আজকে আমার ঘর থেকেই ফোন দিছে একজনে, বাইরে ছিলাম, যে এক মহিলা এসে বলতেছে পুরুষ এবং মহিলা নামাজে পার্থক্য নেই। আমার বাসায় সে নামাজ পড়ছে, তো এখন সে এখানে পুরুষের মতো নামাজ পড়ছে, হাত উঠেছে কান পর্যন্ত, বাইরে বাঁধছে, সব কিছুই করছে, রুকু সিজদা ওই রকম। আমি বললে সে বলে কি না, সৌদি আরবের নামাজ পড়ছি আমরা এরকমই, পার্থক্য নেই। আমি বললে সে তো ভুল বলছে। দেখেন কিরকম ফিতনা, হাদিস তো পড়ছে কিংবা কারো কাছে শুনছে, কিন্তু হাদিসের মতলব তার জানা নাই,
ব্যাখ্যা তার জানা নেই। হাদিসে আসছে উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা পুরুষের মতো নামাজ পড়তেন, এই কথাটা আসছে। পুরুষের মতো নামাজ পড়ার নির্দেশনা না, হুজুর বলছেন এরকম কোনো কথা না, কোনো সাহাবীর ব্যাখ্যাও না, একজন ব্যক্তির আমল। উনি একজন মহিলা পুরুষের মতো নামাজ পড়ছেন, শুধু একজনের কথা আছে। হযরত খাদিজার কথা নাই, আয়েশার কথা নাই, ফাতেমার কথা নাই, উম্মাহাতুল মুমিনদের কথা নাই যে ইনারা নামাজ পড়ছেন পুরুষ, তা নাই। তার মানে ওই একজন ব্যক্তি তার অপারগতা, কোনো ওজর ছিল যার জন্য সে পুরুষের মতোই নামাজ। অনেকে আছে পা ভাঁজ করতে পারে না, তো সে পা খাড়া করে রাখে, এটা হলো অপারগতা। এটা সকলের জন্য দলিল না বা আমল না। ব্যক্তি অসুস্থ, পায়ে ব্যথা, সে এরকম পা ছড়া দিয়ে নামাজ পড়ে, সামনের দিকে মিলে নামাজ পড়ে, তার অর্থ কি এই সবার জন্য এই হুকুম? তা কিন্তু না। সে হলো ব্যক্তির অসুস্থতা, অপারগতার কারণে ওইটা তার হুকুম ছিল, কিন্তু এটাকেই বুঝছে এরকম। এই জন্য একটা শ্রেণী আবার এটাকে প্রকাশ করে। কেন হয়েছে? উস্তাদের কাছে পড়ে নেই এবং আল্লাহকে সহিবুজ চাই নাই, সহবতে যায় নাই, নিজেই গবেষণা করছে, যার জন্য এরকম হয়েছে। যাই হোক, এখানে একমাত্র সহিবুজের জন্য এই সমস্ত মাদারেসে কওমিয়াগুলি, যেখানে উলামায়ে হক আছেন, সেই কথাগুলি ব্যাখ্যা দিয়ে এখন বুঝাই দেন। এক ছাত্র মিশকাত পড়ছে, পড়া বাদ দিছে, আমার কাছে আসছে, সে গবেষণা করে অনেক উল্টাপাল্টা কথা বলে ধরে, বলে কেন মাদ্রাসা পড়তে হবে, কেন দাওরা কেন পড়তে হবে, আমি তো সব বুঝি, সব পারি, এবং হাদিসের ব্যাখ্যা তো সব সরার মধ্যে আছে, পারলেই তো হয়, সব বললেই তো হয়ে যায়। তাই আমি একটা প্রশ্ন করলাম, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে রিওয়ায়াত আছে কিতাবুত তাহারাতের মধ্যে, সব কিতাবেই আছে। ইলতাকাইতু ফাওকা বাইতি হাফসাতা, আমি হাফসা, আমার ছোট বোন হাফসার বাড়িতে ছাদের উপরে উঠছি। ফারাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরকে দেখলাম বসা আছেন ওই কিবলার দিকে মুখ করে, সামনের দিকে পিঠ করে ইস্তেঞ্জা বসছেন। এখন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো হুজুর এরকম বসছেন, আব্দুল্লাহ ইবনে উমর দেখছেন, আচ্ছা বসছেন তা কোথায়, দেখলেন কোথায়? কি ছাদের উপরে মানুষ বসে নাকি? কোথায় দেখলেন? ঘটনা তো কোথায় ঘটছে? তাহলে এ আর বলতে পারে না। কেন? তুমি তালাশ করো, হাদিসে কি ব্যাখ্যা আছে, সরার মধ্যে কি আছে দেখো। ও তার মেশিন গ্যাজেট আর পায় না, এমন তাইলে তোমার গবেষণা যথেষ্ট না, তুমি ভুল কইলা, তোমাকে শিখতে হবে উস্তাদের কাছ থেকে। বলে কোত্থেকে আসছে? বলে আসলে বিষয়টা ছিল হুজুর বাইরে কোথাও ইস্তেঞ্জা করছেন তা না, ছাদের উপরেই ছোট্ট একটা জায়গা ছিল, সামান্য একটু ওয়াল, যেমন পেশাবখানা আগে ছোটো থাকে, বেড়া হালকা খালি শরীরে কোনো দাগে ছোট্ট একটা বেড়া ছিল, ওইখানে হুজুর বসছেন। দেখা গেছে শুধু মাথার অংশ, নিচের অংশ দেখা যায়নি, সতর ঢাকা তো সম্ভব না, ঢাকা আছে খোলা তো সম্ভব না। উনি সিঁড়ি উপর দিয়ে উঠছেন, দেখছেন হুজুর ওখানে বসা, খুব দ্রুতই আবার লজ্জা পড়ছেন, নেমে গেছেন। ওই দ্রুত অবস্থায় দেখছেন মাথা কোন দিকে, তাই দিয়ে অনুমান করছেন যে ওই দিকে বসছেন, এদিকে পিঠ। আসলে ভিতর কোন দিকে আছে এটা তো আর দেখা যায় নাই, এটাই ওই পেশারা ভুল বুঝছে। এরকম হয়, এই জন্য এই ব্যাখ্যাটা আগে জানতে হবে, এটা ওলামায়ে কেরাম থেকেই শিখতে হবে, নিজস্ব মতামত দিয়া এটা ছিঁড়া সম্ভব না। যাই হোক, এরকম সহিবুজ আমাকে এখান থেকে নিতে হবে। যারা এখানে পড়তে আসে ছাত্রীরা, আপনাদের সহযোগিতায়, আপনাদের অভিভাবকত্বে তারা সহিবুজ নেওয়ার জন্য আসছে, আপনারা সহিবুজ শেখানোর জন্যই আসছেন। আল্লাহ তাআলা উভয়কে কবুল করেন। ছাত্রীরা যারা আসো, মনে রেখো এরকম আবহাওয়া চলছে, ফিতনার বিভিন্ন কথা আসতেছে, কানের মধ্যে আসতেই থাকবে। তাই বলে তোমরা এইসব কথায় কান দিবা না, তোমরা যা উস্তাদের কাছে শিখবা, সেই কথাগুলি কিতাবে পাইবা, সেইগুলি তোমরা আমল করবা। মানুষের বাইরের কথায় আবহাওয়া যেগুলি চলছে এগুলি কানে আনবা না। আল্লাহ পাক তোমাদের হিম্মত দেন, তৌফিকে খায়ের দিয়ে দেন। তোমরা ইলম শিখতে আসছো, ইলম শিখলে কি হবে? তুমি আল্লাহ পাকের আপন এবং ঘনিষ্ঠ হইবা। ইলম শিখলে কি হবে? তোমার দোয়া কবুল হবে। ইলম শিখলে কি হবে? তোমার ভিতরের অন্ধকার দূর হয়ে নূর পয়দা হবে। ইলম শিখলে কি হবে? তোমার আমলগুলি সহি হবে, আকীদাগুলি সহি হবে। ইলম শিখলে কি হবে? আরও হাজারো উপকারিতা আছে,
তোমার দুনিয়ার নগদ ফায়দার কথা বলি, সেটা হলো এই, কমাস কম এইটা তো হবে তোমার জন্য একটা ভালো উপযুক্ত পাত্র মিলবে। কারণ আজকাল পাত্ররা ভালো মানুষ তালাশ করে, মাদ্রাসায় পড়ুয়া মানুষ তালাশ করে, পর্দা ওয়ালি তালাশ করে, যে খারাপ সেও তালাশ করে। তোমার জন্য একটা মুনাসিব পাত্র দরকার। তোমার এই ইলম শিখার নিসবতে এই আকর্ষণে মিলবে, তারা তোমাকে তালাশ করতেছে। দুনিয়াতে একটা সুখের সংসার তো তুমি পাইবা, তুমি জান্নাতের সংসার পাওয়া যাইবা, তো এর চেয়ে বড় নিয়ামত দুনিয়াতে নগদ আর কি চাও? আখিরাত তো আছেই, কবরে তো আছেই, উত্তম বিনিময় তো মিলবেই। তুমি যখন ইলম শিখবা ইখলাসের সাথে, তোমার এবং নবীর মাঝে একটা স্তর পার্থক্য থাকবে, সেটা নবুয়তের স্তর। তিনি নবী আর তুমি তার কাছের স্তরে গিয়ে পৌঁছবা। এত সব ফওয়ায়েদের কথা তো আছেই। সবচেয়ে বড় কথা হইল, তুমি যখন দ্বীনের সহি বুঝ হাসিল করবা, শয়তান তোমাকে অনেক ভয় করবে, তোমার থেকে অনেক দূরত্ব বজায় রেখে চলবে। এক মসজিদে এক লোক ঘুমায় আছে, আর একজন এক পাশে নামাজ পড়তেছে। কিতাবে আছে, মিশকাতে এক হাদিসের ব্যাখ্যার মধ্যে করে ওটা আছে। এখন এক লোক ভিতর যাইতে চায়, আবার বাইরে আগে পিছিয়ে, একটু আগে বেড়ে আবার পিছিয়ে আসে। এক বুজুর্গ পিছন থেকে আসতেছে, দেখলো যে এই লোকটা মসজিদ ঢুকতে চায় আর ঢুকে না। বলে, এই মিয়া তুমি কেরা, ঢুকো না, ঘটনা কি? তখন এই লোক বলতেছে, আমি ইবলিস। তো এখন ঢুকতে চাও কেন? বলে, ওই লোক নামাজ পড়তেছে, ধোকা দিবার চাইতেছি। ঢুকো না কেন? ওই যে লোকটা শুয়ে রয়েছে, এর একটি বড় একজন বিজ্ঞ আলেম ফাকিহ ব্যক্তি, ইনার ভয়ে ঢুকতে পারতেছি না, নগদ অবস্থা। কাজে আলেম ফাকিহ যদি কেউ হয়, শয়তান তাকে অনেক ভয় করে, অনেক দূরত্ব বজায় রাখে, তার কাছে শয়তান ভিড়ে না। তুমি যখন আলেমা হইবা, ঠিক শয়তান তোমাকেও ভয় করবে। অথচ বাস্তবে আছে, ইন্নান নিসা হাবাইলুশ শাইতান, মহিলারা শয়তানের জাল, যাদের দিয়া শয়তান বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে গুমরাহ করে। আর তুমি যখন আলেমা হয়ে যাইবা, শয়তান তোমাকে জাল বানাইতে পারবে না। তুমি কথা প্রমাণ করবা ইলম শিখা, সহি আমল শিখা, যে আমি শয়তানের জাল না থাকছি না, থাকবও না, বরং আমি শয়তানের জাল ঠিক ভঙ্গ কইরা আল্লাহর বান্দাদেরকে হেদায়েতের পথে তাই না আনবো। ইলমের দ্বারা তা সম্ভব। তুমি এই কথা প্রমাণ করবা, ওই বিষয়টাকে উল্টা বাস্তবে প্রমাণিত করে দিবা, উল্টা করে দিবা। আল্লাহ তোমাকে সহি বুঝ দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি